বসে না থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের মতো এইভাবে খুশি মনে নবীর মাহফিল সাজায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন ফালিয়াফরাহু, অতঃপর তোমরা খুশি উদযাপন করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যদি খুশি উদযাপন করো তোমাদের জীবনের সমস্ত জীবনের সঞ্চিত সওয়াব, তোমাদের জীবনের সঞ্চিত অর্থবিত্ত, তোমাদের জীবনের সমস্ত দৌলতের চেয়ে আমার বন্ধুকে পাওয়ার খুশি সবচেয়ে দামি হবে। এজন্য আমরা ঈদে মিলাদুন নবী করি। সুবহানাল্লাহ। নবী আসার কারণে সমস্ত মুমিনরা খুশি। নবী আসার কারণে একমাত্র যিনি বেজার হয়েছেন, নারাজ হয়েছেন, ওনার নাম হচ্ছে শয়তান। রাসূল যেদিন বেলাদত হলো সেদিন শয়তান নারাজ হলো। শয়তান কি হলো? আর নবী আসার কারণে যিনি খুশি হয়েছেন ইমানদার নয়, কাফের কাফের আবু লাহাব খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আবু লাহাব এই মিলাদুন নবীর জাযা প্রত্যেক সোমবারের মধ্যে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। মিলাদুন নবীর ফায়দা কেমন? মিলাদুন নবীর ফায়দার দলিল হচ্ছে সহিহ বুখারীর 2য় খণ্ডের হাদিস, যে হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবের ভাই আমার রাসূলের চাচা। সুবহানাল্লাহ বলেন না। স্বপ্নে দেখলেন, কি দেখলেন? স্বপ্নে দেখলেন আবু লাহাবকে। জিজ্ঞেস করলেন, আবু লাহাব রে, মৃত্যুর পরে তোমার কি অবস্থা আমাদেরকে জানাও। আমাদেরকে আমি সংক্ষেপে বলছি। আবু লাহাব উত্তর দিলেন, ও আমার ভাই রে ভাই, আমি যখন কবরে রাখা হয় আমার উপর এত বেশি আযাব গজব চলছে, আমি কবরের জগতের মধ্যে ভালো নাই। তবে হ্যাঁ, যেই দিন সোমবার সেই দিন আমার একটা আঙ্গুল দিয়ে একদম তুলনাবিহীন শরবত নিয়ামত আমার আঙ্গুল দিয়ে প্রশোভিত হয়। জান্নাতের নহরের স্বাদ আমার একটা আঙ্গুল দিয়ে আসে, কারণ এই আঙ্গুলটা আমার হায়াতের মধ্যে যেই দিন আমেনার ঘরে সর্বশেষ আখেরি জামানার নবী তশরীফ এনেছেন, সেই দিন আমি আমার এই আঙ্গুলের ইশারায় আমার দাসীকে মুক্ত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এইটার বদৌলতে কবরের জগতে আমাকে নিয়ামত দেওয়া হয়। আমাকে কি বারে? জোরে হয় না, কি বারে? সোমবারে। কি দেওয়া হয়? নিয়ামত দেওয়া হয়। আমার আলোচনা এখনো শুরু হয় নাই। আপনারা মাশাআল্লাহ, আচ্ছা নিয়ে আসেন। প্রধান বক্তা চলে আসতেছে। আমার আলোচনা আর বেশিক্ষণ থাকবে না।